দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেফতার সহ কঠোর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানিয়ে বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণের সব ঘটনার রিপোর্ট আদালতে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণে নানা সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ধ্বংসাত্মক আন্দোলন, সমাবেশ ও উস্কানিদারদের গ্রেপ্তার করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, যেমন টহল বৃদ্ধি করা হবে, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশের পাশাপাশি বাড়ছে গোয়েন্দা নজরদারিও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।